আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে নিজের ব্যক্তিত্ব নিয়ে কথা বলি বা বলার চেষ্টা করছি। আমি কোনো কিছুকে ভয় পাই না। আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করতে পারে। ভালো মন্দ যে যাই বলুক না কেন, আমি কখনো এটা নিয়ে ভীতু সন্ত্রস্ত প্রকাশ করি না। আমি একটা জিনিস বুঝি, আমি ছোট থেকেই বা আমাকে যারা চিনে থাকবেন, আমাকে যারা কাজ থেকে চিনেছেন, দেখবেন আমি কাজের প্রতি খুবই আগ্রহ। আমি কোনো কাজকেই ছোট মনে করি না। হ্যাঁ, আরেকটি বিষয় বলবো, আপনারা যারা অলসতায় বসে আছেন যে এই কাজটা শুরু করব, এরকম না। শুরু করে দেন, দেখবেন আপনার জীবনের ভালো মন্দ একটা দিক উপস্থাপিত হবে। আমরা অনেকেই আছি যে বাবা কিছু টাকা দিলে তারপরে আমি এই জিনিসটা করব না। আপনি এটা করবেন না। দেখেন আপনি নিজে নিজে কোনটা আপনার সহনশীলতায় আসে। আরেকটা বিষয় দেখবেন যে অনেকের বাবার বা ভাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে একটা নতুন একটা বিজনেস শুরু করছেন। এটা ভুল। কারণ ওই বিজনেসটা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে দেখবেন যে ওটা হবে না। আপনি ছোট্ট থেকে আপনি ৫,০০০ টাকার থেকে শুরু করে মুদি ব্যবসা যদি করেন, সেই মুদির আস্তে আস্তে অগ্রসর হন। একবারে লাভ করতে যাবেন না, কারণ ওটাতে রিস্ক হয়ে যায়। আপনি গাড়ির ব্যবসাতে যাবেন, গাড়িটাকে ভালো করে বুঝতে হবে যে তার কিছু ফিক্সড কস্ট আছে, সার্ভিসিং আছে, এছাড়া বিআরটিতে কিছু খরচ থাকে, এরকম নানা। এবং আপনাকে গাড়ি ব্যবসা করতে হলে আগে ড্রাইভারকে বুঝতে হবে যে ড্রাইভার কীভাবে কারচুপি করে, বা একজন ড্রাইভার কোথায় কোথায় সে গ্যাপ রাখতে পারে, সেই ধরনের কাজ করবেন। আমি আমার জীবনে একটা সময় গিয়ে আমি ড্রাইভিং করেছি, অর্থাৎ ড্রাইভারের কাজ করছি। সেখান থেকে আমি বুঝতে পারছি যে কিভাবে গাড়ির জগৎটা এড়িয়ে চলা যায়। তো আমার একটা স্বপ্ন ছিল যে গাড়ির জগতে গিয়ে কিভাবে আমি গাড়ির ব্যবসা করব। এই জন্য আমি ড্রাইভিংটা শিখছিলাম এবং আমি একজন মানে আমার ড্রাইভিং লাইসেন্সও সংগ্রহ করেছি। পরবর্তীতে নানা ধরনের প্রতিকূলতা খুঁজে বা বুঝতে পেরে আমি ওই জগৎ থেকে চলে এসেছি। এছাড়া আপনারা জেনে থাকবেন যে আমি ইলেকট্রিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি। সেই আঙ্গিকে আমি এখন পর্যন্ত আমার ইলেকট্রিক্যাল টেকনোলজিকে ফোকাস করে চলছি, কারণ আমি এই বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পারি। এর বাইরে আর কিছু নয়। আরেকটা বিষয় হলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার জীবনটাকে শুধু আমার জন্য তৈরি করিনি, আমি আমার জীবনটাকে সমগ্র জাতির জন্য তৈরি করেছি। আমি মানব সেবা দিতে চাই এবং মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। কখনোই আমার এটা মনে হয় না যে আমি পারবো না। আমার যেটা মনে হয়, অনেকে ভাবে যে